হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপস সম্পর্কে জানবো। এখানে মেইনলি ২ টা স্কলারশিপ থাকবে। ২ টা স্কলারশিপ হচ্ছে আপনার মালয়েশিয়া গভর্নমেন্ট কর্তৃক ফান্ড করা হয়ে থাকে এবং ২ টা স্কলারশিপেই বাংলাদেশি স্টুডেন্টরা এপ্লাই করতে পারবে। তো আর কথা না বাড়িয়ে চলে যাবো একদম মূল ভিডিওতে। তো এখানে ২ টা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম কি, কি? মালয়েশিয়া ইন্টারন্যাশনাল স্কলারশিপ যেটাকে আমরা MIS বলতেছি, মালয়েশিয়ান টেকনিক্যাল কর্পোরেশন প্রোগ্রাম MTCP বলতেছি। ওকে। এখানে হোস্ট ইউনিভার্সিটি মানে কোন ইউনিভার্সিটি পড়াশোনা করতে পারবেন? মালয়েশিয়ান সেরা যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, টপ বিশ্ববিদ্যালয়গুলো এর মধ্যে আসে। যদি টপ 10 যদি আমরা ধরি ১০ টার মধ্যে ১০ টা বিশ্ববিদ্যালয় কিন্তু এর মধ্যে আছে। সেটা পাবলিক ইউনিভার্সিটি হোক বা প্রাইভেট ইউনিভার্সিটি হোক না কেন। এবং এখানে আপনারা মাস্টার্স এবং পিএইচডি করতে পারবেন। হ্যাঁ? অ্যান্ড এখানে টার্গেট কাদেরকে দেওয়া হয়ে থাকে? বিশেষ করে আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট এবং ডেভেলপিং কান্ট্রিজ থেকে। মানে হয়তো আর্থিকভাবে দরিদ্র কিন্তু মেধাবী। ওকে? এবং এখানে কথাটা বলা হয়েছে যে IELTS ছাড়াও আপনি এখানে এপ্লাই করতে পারবেন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে। বাট IELTS দিলে IELTS স্কোর থাকলে আপনি একটু এগিয়ে থাকবেন বলা চলে। ওকে? এবার আসি স্কলারশিপ আবেদনের যোগ্যতা কি? এখানে ওদের এলিজিবল কান্ট্রি আছে, তার মধ্যে বাংলাদেশ এলিজিবল আছে, এশিয়ান কান্ট্রি, কমনওয়েলথ কান্ট্রিজ, ওকে? তাছাড়া কিছু অন্যান্য কান্ট্রি আছে, চায়না, জাপান, সাউথ কোরিয়া, রাশিয়া, যাই হোক। এখানে মাস্টার্স যারা এপ্লাই করবেন তাদের জন্য এইজ হতে হবে ৪০ বছর নিচে, পিএইচডি যারা এপ্লাই করবেন তাদের জন্য এইজ হতে হবে ৪৫ বছরের নিচে। এবং এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট যে একাডেমিক রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে সিজিপিএ যদি আপনার 4 স্কেলে ৩ থাকে তাহলে আপনি এখানে এপ্লাই করতে পারতেছেন, বা সেকেন্ড ক্লাস আপার বা হায়ার যত ভালো হবে সিজিপিএ তত ভালো আপনার জন্য। এটা মাস্টার্স, পিএইচডি ২ টার জন্য একই কথা। অ্যান্ড আপনি যদি আইএলটিএস স্কোর দেখাতে চান তাহলে আপনার মিনিমাম স্কোর হচ্ছে থাকতে হবে 6.0 বা তার বেশি হলে আরও ভালো হয়, টোফেল দেখাতে পারবেন এখানে। ওকে? অ্যান্ড আপনি এখানে এমওআইও দেখাতে পারবেন। তো এটা ফুল টাইম প্রোগ্রামগুলো অন ক্যাম্পাস শুধুমাত্র, এবং একাডেমিক প্রোগ্রেস ভালো রাখতে হবে। আপনি কোনো হচ্ছে ওয়ার্ক করতে পারবেন না। ওয়ার্ক বলতে যে পার্ট টাইম জব অন্য সকলের কোনো অ্যাপ্রুভাল পাবেন না। অ্যান্ড আপনি হচ্ছে একটা প্রোগ্রামে গিয়ে অন্য প্রোগ্রামে শিফট করতে পারবেন না। এবার আসে কি ডকুমেন্টস থাকা প্রয়োজন এই স্কলারশিপ এপ্লাই করতে হলে? আপনার হচ্ছে পাসপোর্টে কয় প্রয়োজন হবে, একাডেমিক ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেটগুলো প্রয়োজন হবে, আপনার প্রিভিয়াস ইয়ার্সের অ্যান্ড হচ্ছে প্রিভিয়াস স্টাডি আরকি, ডিগ্রি আরকি, সরি। অ্যান্ড এখানে হচ্ছে আপনি IELTS, TOEFL দেখাতে পারবেন অথবা আপনি MOI লেটারও দেখাতে পারবেন। ২ টা রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে, একাডেমিক বা প্রফেশনাল আপনি যেটা নেন না কেন, তবে একটা একাডেমিক অন্তত রাখার চেষ্টা করবেন। ২ টা একাডেমিও হইতে পারে। অ্যান্ড এখানে আসে মেইন জিনিসটা, আপনাকে মালয়েশিয়ান একটা ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন জন্য অফার লেটার নিতে হবে। তো আগে ইউনিভার্সিটিতে এপ্লাই করতে হবে। সেখান থেকে অফার লেটার যদি পান, তারা আপনাকে অফার করে যে হ্যাঁ, আপনি এপ্লাই করতে পারেন বা আপনি আমাদের সাথে কাজ করা বা পড়াশোনার জন্য যোগ্য। দেন আপনি হচ্ছে ওই লেটারটা এখানে স্কলারশিপের জন্য দেখাতে পারবেন। আপনার কমপ্লিট সিভি, রিজিউমি প্রয়োজন হবে, রিসার্চ প্রপোজাল প্রয়োজন হবে যারা স্পেসিফিক্যালি রিসার্চ বেসড মাস্টার্স অ্যান্ড পিএইচডির জন্য যেতে চান। অ্যান্ড যদি আপনি গভর্নমেন্টের মাধ্যমে এপ্লাই করেন, এম্বাসির মাধ্যমে, দেন হচ্ছে আপনাকে এন্ডোর্সমেন্ট ফর্ম হচ্ছে প্রয়োজন হবে, বা যে অথরিটি আছে, কান্ট্রি অথরিটি, তারা হচ্ছে এটা প্রদান করবে। তবে খুব সম্ভবত যদি আপনি ইউনিভার্সিটি ট্র্যাকে এপ্লাই করবেন দেন হচ্ছে আপনার এটার প্রয়োজন নাই। তারপর এটা আপনি হচ্ছে ক্লিয়ার হয়ে নেবেন অ্যাপ্লিকেশনের সময়। এবার আসি কি, কি সুযোগ সুবিধা দেবে স্কলারশিপগুলো। ২ টা স্কলারশিপ ফুলি ফান্ডেড স্কলারশিপ মানে আপনাকে ইউনিভার্সিটিতে কোনো প্রকার টিউশন ফি দেওয়া লাগবে না। ওকে? আর একটা স্কলারশিপ আপনাকে হচ্ছে মান্থলি স্টাইপেন্ড দিচ্ছে $৩২০, যে মালয়েশিয়ান রুপি নাকি যাই হোক। আ যাই হোক $, হচ্ছে ৩২০, এবং আপনাকে মেডিকেল ইন্সুরেন্স দেবে, বুক অ্যালাউন্স, স্টাডি ম্যাটেরিয়াল কেনার যে খরচগুলো সেগুলো দেবে। অ্যান্ড এগুলো হচ্ছে আপনার পুরোপুরি মাস্টার যে প্রোগ্রামগুলো আছে সেটা ২ বছর বা ৩ বছর হোক, আপনি এখানে এই সুযোগ সুবিধাগুলো পাবেন, কোনো সমস্যা নাই। অ্যান্ড এমটিসিপি স্কলারশিপ হচ্ছে আপনাকে প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট দেবে, $৩৬০, যেটা একটা ভালো। অ্যান্ড আপনাকে হচ্ছে আপনার দেশ থেকে মালয়েশিয়া যাওয়া এবং আসার যে বিমানের টিকিটের খরচ, এইটাও তারা দিচ্ছে এখানে। মেডিকেল ইন্স্যুরেন্স এখানেও পাবেন আপনারা, বুক অ্যালাউন্স, থিসিস প্রিপারেশন অ্যাসিস্ট্যান্স, ভিসা ফি, এগুলো কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। ওকে? তো এই স্কলারশিপটা দেখা যাচ্ছে যে একটু বেশি সুযোগ সুবিধা রয়েছে। তবে এখানে আপনি কিন্তু ফ্যামিলি যদি নিয়ে যেতে চান তাহলে ফ্যামিলি অ্যালাউন্স এখানে পাচ্ছেন না। প্লাস পার্সোনাল যত খরচগুলো আছে সেগুলো কিন্তু আপনি এখানে পাচ্ছেন না। অ্যাপ্লিকেশনটা কি আগেই বলছি যে আপনাকে আগে হচ্ছে ইউনিভার্সিটিতে এপ্লাই করে অ্যাডমিশন সিকিউর করতে হবে। অ্যান্ড এমওএ সার্টিফিকেট বা আইএলটিএস আপনি যেটা দেন সেটা আগে নিয়ে রাখতে হবে ইউনিভার্সিটির মাধ্যমে এপ্লাই করে।
অ্যান্ড আপনার রিসার্চ প্রপোজাল রেডি করবেন, ২ টা রিকমেন্ডেশন লেটার রেডি করবেন। সেটা আপনার প্রফেসর হতে পারে বা আপনার যেখানে জব করছেন সেখান থেকেও নিতে পারেন। অ্যান্ড আপনাকে হচ্ছে ওদের অনলাইন পোর্টাল আছে, এমআইএস এর জন্য আলাদা, এমপিসিবির জন্য আলাদা। আপনি হচ্ছে আলাদা করে সেখানে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশনের জন্য আপনার যাবতীয় পার্সোনাল, প্রফেশনাল, একাডেমিক ইনফরমেশন দিয়ে এবং সকল ডকুমেন্টসগুলো সাবমিট করলেই হচ্ছে হয়ে যাবে আপনার অ্যাপ্লিকেশন। তো এখানে অ্যাপ্লিকেশনটা হচ্ছে হয় মূলত বছরের ১ম কোয়ার্টারে। তো সেক্ষেত্রে বর্তমানে অ্যাপ্লিকেশন চলতেছে, চলবে সম্ভবত জুন মাস পর্যন্ত। জুনের ৩০ এমআইএস, এমপিসিবি হচ্ছে জুনের ১৩। যাই হোক আপনারা ডেডলাইনটা অবশ্যই দেখে রাখবেন সবসময়। অ্যান্ড হ্যাঁ, এটা সম্পর্কে বলা আছে এবং আগে আপনাদেরকে এপ্লাই করা বলা হয়েছে। কি বলছে যে সার্ভার ক্রাশ করতে পারে। যাই হোক। অ্যান্ড কিছু টিপস আছে এখানে। যদি আপনি এমওআই নিতে চান খুব তাড়াতাড়ি নিতে হবে এবং যদি আপনার ভালো কোনো রিকগনাইজ ইনস্টিটিউশন হয়, দেন এইটাও খুব ভালো কাজ করবে, হ্যাঁ? যদি ন্যাশনাল ইউনিভার্সিটি কোনো জায়গা থেকে নেন তাহলে আবার এটা অতটাও রিকগনাইজ করতে নাও পারে। আমি জানা নাই। তবে ভালো ইউনিভার্সিটি হলে ওরা এটা ভালো চোখে দেখে। আদারওয়াইজ ইউ ক্যান ট্রাই IELTS অর TOEFL। সো আপনাকে হচ্ছে মাল্টিপল ইউনিভার্সিটি এপ্লাই করতে পারবেন যাতে আপনি একটা ইউনিভার্সিটি থেকে হয়ে যায় আরকি। ওকে? তো কোন ইউনিভার্সিটি আছে এগুলো কিন্তু আপনারা আমাদেরকে আমি আপনাদেরকে যে ওয়েব লিঙ্ক দিব, লিঙ্কে গেলে আপনারা দেখতে পারবেন ডিটেইলস। আর রিসার্চ প্রপোজালটা ভালো করে লিখবেন কারণ এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনাকে অ্যাডমিশন দেয়া হবে এবং আপনার রেফারেন্স যারা করবে আপনাকে রেফার, আপনার প্রফেসর হোক বা আপনার ইউনিভার্সিটি টিচার হোক, ভালো করে দেখে নিতে বলবেন। সেজন্য আপনার সম্পর্কে ভালো করে জানে। এলিজিবিলিটি আবার চেক করবেন এবং আগে এপ্লাই করার চেষ্টা করবেন। এগুলো হচ্ছে কথা বলা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।